হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটি হলো একটি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চিকেনের ঝোল, কারি বা অন্যান্য রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটি একদমই ভিন্ন রকম ভাবে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে। খুবই সিম্পল ভাবে রেসিপিটি শেয়ার করছি। সেটি হলো চিকেন দো পেঁয়াজা। রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি গরম গরম ভাতের সাথেও এই শীতের দিনে বিশেষ করে একদমই জমে যাবে। তাহলে চলো শুরু করছি। একটার পর একটা স্টেপ তোমরা দেখতে থাকো। খুবই সিম্পল ভাবে তোমাদের সাথে রেসিপিটি আজকে শেয়ার করব। সবার প্রথমে আমি বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি বন্ধুরা। খুব ভালো মতো করে ধুয়ে বেঁচে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। তারপর সবার প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমাদের লাগছে পরিমাণ মতো নুন, হলুদ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ করে নিয়েছি আমি সব মশলা, আর দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। আমি কিন্তু এই রেসিপিটি সাদা তেল আর ঘিতেই করব। তোমরা চাইলে পরে সরষের তেলেও কিন্তু করতে পারো, কিন্তু সাদা তেল আর ঘি মিক্স করে যদি তোমরা এই রেসিপিটি বানাও বন্ধুরা, এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখো, খুব ভালো মতো করে দেওয়ার পর খুব সবগুলিকে তারপরে আমি খুব ভালো করে এরকম করে মেখে হাত দিয়ে কিন্তু মাখার চেষ্টা করবে। খুব ভালো করে মেখে আমি 5 থেকে 7 মিনিটকে রেস্টে রেখে দেবো। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। তারপর এখানে গ্যাসে একটি কড়াই বসে দিয়েছি বন্ধুরা। তখন দেখো খুব ভালো মতো করে গরম হয়ে গেছে। তারপর এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর দিচ্ছি বেশ কিছুটা গোটা গরম মশলা, গোটা জিরে, আর দিচ্ছি 2টো তেজপাতা দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে যখন দেবো খুব মিষ্টি একটি গন্ধ বেরিয়েছে, তারপরে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, সেটিকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমরা কিন্তু এটিকে হালকা একটুখানি লালচে রং ধরা অবধি আমি কিন্তু এটিকে ভেজে নেব। খুব ভালো মতো করে পেঁয়াজটিকে ভেজে নেওয়ার পর আমি একটি মশলা তৈরি করছি। একটি মিক্সির মধ্যে বেশ কিছুটা 8-10টার মতো রসুন, আর দিচ্ছি 2 পিঞ্চের মতো আদা, আর দিচ্ছি 5-7টার মতো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো করে হালকা একটু জল দিয়ে কিন্তু আমি এটিকে পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছি। তোমরা চাইলে পরে শিলনোড়াটাও কিন্তু অবশ্যই এটিকে বেটে নিতে পারো। তারপর যখন দেখবো পেঁয়াজটি ভাজা হয়ে গেছে বন্ধুরা, তারপরে এই বাটা মশলাটি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকেও কিন্তু আমি কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালো করে নাড়াচাড়া করে এটিকে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। যখন দেখবো খুব ভালো মতো করে একটি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মশলাটি কষে গেছে, তারপরে আমি সব রকম গুঁড়ো মশলার মধ্যে 1 টেবিল চামচ করে অ্যাড করছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব কিছু কিন্তু আমি অ্যাড করে দিলাম। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো কিন্তু আমি 1 টেবিল চামচ এর মধ্যে অ্যাড করেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে কিন্তু আমি এটিকে কষিয়ে নেব। লবণটি আমরা একটু পরে ব্যবহার করছি। তারপর যখন দেবো খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমাদের মশলা থেকে খুব সুন্দর করে তেলটি রিলিজ করে গেছে, তেলটি ছেড়ে গেছে, তারপরে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি কেটে রেখে দিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে এবার আমি 1টা কি 1.5টার মতো আমি টমেটো কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু বন্ধুরা আমরা মিনিট 2 ধরে আমি কিন্তু নাড়াচাড়া করে আবার কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তারপর একটি মিক্সির মধ্যে বেশ কিছুটা আমি চিনাবাদাম সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু এটাকে বেটে নিচ্ছি। এটি কিন্তু আমরা এই রেসিপিতে ব্যবহার করছি। তারপর এখানে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওই বাটা মশলাটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমরা কিন্তু কষিয়ে নেব। তোমরা চাইলে পরে এখানে কিন্তু কাজু বাদাম বা কাঠবাদামও কিন্তু দিতে পারো, কিন্তু চিনাবাদাম দিলে কিন্তু এই রেসিপিটির স্বাদ কিন্তু বন্ধুরা অনেকটাই বেড়ে যায়। তোমরা অবশ্যই চিনাবাদামটি ব্যবহার করার চেষ্টা করবে। তারপর এখানে পরিমাণ মতো স্বাদ মতো আমি নুনটিও অ্যাড করে দিয়েছি। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আবার কিন্তু আমি এটাকে কষিয়ে নিব। তারপর যে আমরা চিকেনটিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেখানটিকে আমি সবগুলো চিকেনকে কিন্তু এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। খুব ভালো মতো করে দেওয়ার পর সবগুলিকে চিকেনগুলিকে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে ঢেকে এটিকে সিদ্ধ করে নেব, রান্না করে নেব। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এই চিকেনের এই দো পেঁয়াজের রেসিপিটি এতটা টেস্টি হয় খেতে, রুটি, নান, পরোটা, পোলাও সবকিছুর সাথে জাস্ট জমে যায়। এরকম ভাবেই ঢেকে ঢেকে কিন্তু বন্ধুরা আমি চিকেনটিকে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু সিদ্ধ করে নেব। এক্সট্রা জল কিন্তু এর মধ্যে আমি একদমই ব্যবহার করবো না। তোমরাও কিন্তু চেষ্টা করবে এরকম করে কিন্তু ঢেকে ঢেকে চিকেনটিকে কিন্তু সিদ্ধ করে নেওয়ার। এক্সট্রা জল কিন্তু একদম ব্যবহার করবে না, নাহলে কিন্তু চিকেনটি খেতে কিন্তু বন্ধুরা একদমই কিন্তু ভালো হবে না। দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে, এটা দিয়ে কিন্তু আমাদের চিকেনটি খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর খুব ভালো মতো করে ঢেকে ঢেকে 5 থেকে 7 মিনিট করে আমি কিন্তু এটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর বেশ কিছুটা আমি এর মধ্যে টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে, সেটিকে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আবার এটিকে আমি রান্না করে নেব। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন্ধুরা আমাদের এই চিকেন দো পেঁয়াজা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমাদের আর কিনে কিন্তু খেতে হবে না, আমরা বাড়িতেই কিন্তু খুব ঝটপট কিন্তু চিকেন দো পেঁয়াজা বানিয়ে ফেলতে পারবো। তারপর চিলির জন্য আমাদের যেরকম করে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কেটে নিতে হয় সেরকম করে আমি কেটে নিয়ে
নিয়েছি বেশ কিছুটা করে, আর নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা। আর চিকেনটাকে আমি 3 থেকে 4 মিনিট কিন্তু আরও হতে দেবো। তারপরে আরেকটি পাত্রের মধ্যে বেশ কিছুটা গাওয়া ঘি দিয়ে দিলাম। এখানে আমি বেশ কিছুটা ফোড়নও দিয়ে দিচ্ছি। এখানে গোটা মৌরি, গোটা শুকনো লঙ্কা আর গোটা কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। যখন দেখবো খুব মিষ্টি একটি গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটি, তারপর এখানে যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোটি কেটে রেখে দিয়েছিলাম সেটিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হালকা একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমরা ভেজে নেব। বেশি কিন্তু আমরা ফ্রাই করবো না, হালকা একটুখানি ফ্রাই করে চিকেনের মধ্যে কিন্তু দিয়ে দিব। বেশি কিন্তু ভাজা ভাজা করলে কিন্তু এর যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। অল্প কিন্তু আমরা ভাজা ভাজা করে নিব। তোমরা চেষ্টা করবে এটিকে কিন্তু অল্পই ভাজা, বেশি কিন্তু একদমই ভাজবে না। তারপর আরেকদিকে আমার যে চিকেনটি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, ওটিকে আরেকটুখানি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তোমাদের একটু আমি কেটে দেখাচ্ছি যে দেখো চিকেনটি কতটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখো কতটা স্মুথলি চিকেনটি ছেড়ে আসলো, কতটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তারপর যে আমরা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোকে ভেজে রেখে দিয়েছিলাম সেটিকে দিয়ে দিব। সেটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমরা কিন্তু 2 থেকে 3 মিনিট আর একটুখানি এটাকে রান্না করে নেব। তোমরা বিশেষ করে বন্ধুরা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আর খেতে হবে না, আমরা কিন্তু খুব সহজেই বাড়িতে কিছু উপকরণ থাকলেই কিন্তু আমরা এই চিকেনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো। রুটি, নান, পরোটার সাথে কিন্তু, এমনকি গরম গরম ভাতের সাথেও দুপুরটি কিন্তু দারুণই জমে যাবে। তারপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা বেশ কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমরা এবার এটিকে সার্ভ করবো গরম গরম। দেখো কতটা স্মুথলি আমাদের এই চিকেন দো পেঁয়াজা বাড়িতেই তৈরি হয়ে গেল, আর কিন্তু রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আর খেতে হবে না। একদম রেস্টুরেন্ট স্টাইলে তোমাদের সাথে চিকেন দো পেঁয়াজা রেসিপিটি আজকে শেয়ার করেছি খুবই সিম্পলভাবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অনেক বেশি শেয়ার করার কিন্তু তোমাদের সকলকে অবশ্যই অনেক বেশি অনুরোধ রইল। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের রেসিপিটি কেমন লেগেছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। বাড়িতে যদি কোনো রকম কোনো গেস্ট আসে তাদেরও যদি তোমরা এরকম করে চিকেন দো পেঁয়াজা রেসিপিটি একবার বানিয়ে খাও, তারা কিন্তু বিশ্বাসই করবে না যে এটি বাড়িতে তৈরি করা। তারা কিন্তু ভাববে যে রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে। তারা কিন্তু তোমাদের খুবই প্রশংসা করবে। দেখো আমাদের চিকেন দো পেঁয়াজা কিন্তু অলমোস্ট ডান। একবার বাড়িতে এই চিকেন দো পেঁয়াজা রেসিপিটি ট্রাই করা কিন্তু তোমাদের সকলকে অবশ্যই আমার অনুরোধ রইল। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে এই রেসিপিটি। আমার ফেসবুকেও একটি রান্নার পেজ আছে বন্ধুরা, সুইট কিচেন দিয়ে, সেটির লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক বেশি শেয়ার করার কিন্তু তোমাদের সকলকে অবশ্যই অনেক বেশি অনুরোধ রইল। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।